আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আজকে আমরা আলোচনা করব কেস টেকিং করতে গিয়ে একজন রোগীকে যে 5টি বিষয় আলোচনা করতে হয়, 5টি দিক থেকে একজন রোগীকে যেভাবে বিশ্লেষণ করতে হয়, সেই বিশ্লেষণধর্মী 5টি বিষয়ের বাকি দুটি আমরা এই ভিডিওতে পিছনে যে আলোচনা করেছি তার একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। বিশেষ করে কেস টেকিং করতে গেলে একজন রোগীকে স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি অ্যান্ড সোশিওলজিক্যালি অবজার্ভ করতে হয়। আমরা অলরেডি এই প্রথম 3টি বিষয় আলোচনা করেছি, আমাদের ভিডিওগুলো খুঁজে দেখে নিতে পারেন। এবং আজকে আলোচনা করব ফিজিক্যালি এবং সোশিওলজিক্যালি। ফিজিক্যালি মূলত হলো আমাদের কেস টেকিং করার সময় সবচেয়ে দৃশ্যমান অংশ এবং যেটাকে আমরা স্থানিক লক্ষণ বলে থাকি এবং যার গুরুত্ব রোগী সাপেক্ষে তুলনামূলকভাবে কম হলেও এই বিষয়গুলো ধরেই আমাদের অধিকতর সূক্ষ্ম স্তরে পৌঁছাতে হয়। আমাদের ফিজিক্যালি যদি স্তরটাকে মোটা স্তর ধরা হয় এবং এর চেয়ে সবচেয়ে সূক্ষ্ম স্তর হলো স্পিরিচুয়ালি, তারপরে রয়েছে ইমোশন এবং মেন্টাল, এবং ফাইনালি আমরা যেটা দৃশ্যমান সেটা হলো ফিজিক্যাল। তো ফিজিক্যালের লক্ষণগুলো আমরা যদি রুব্রিকে দেখি, মাউথ ড্রাইনেস, থার্স্ট উইথ, স্টোমাক নৌশিয়া, ড্রিঙ্কিং উইথ, অর্থাৎ এই পরিবর্তনগুলো আমরা এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে দেখতে পাই, যেমন ধরেন প্রদাহ, টিউমার, ফুসকি ইত্যাদি। এখন কথা হলো সোশিওলজিক্যালি বা সামাজিকভাবে এই বিষয়টা কি। আমরা অনেক সময় রোগীর সামাজিক চিন্তা চেতনা, আকৃতি প্রকৃতি এবং সামাজিক অবস্থান, ধ্যান ধারণার উপরে বিবেচনা করে খুব দ্রুত ওষুধ নির্বাচন করতে পারি। যেমন ধরেন একজন রাজনৈতিক ব্যক্তি যিনি মানুষকে ডমিনেট করার স্বভাব, সেক্ষেত্রে আমরা গুটি কয়েক মেডিসিনকে আমরা পাই। এর মধ্যে অন্যতম আমরা লাইকোপোডিয়ামকে পাই। তো এভাবে করে আমরা একটি রোগীকে সামাজিক অবস্থানের কারণে বিবেচনা করতে পারি। যেমন আমরা রুব্রিক থেকে বিশ্লেষণ করলে যদি দেখি, মাইন্ড কোম্পানি অ্যাভারশন টু অ্যাভয়েড দ্য সাইট অফ পিপল and lies with a close eye set. Company aversion to avoid the sight of the people, অর্থাৎ সে চোখ বন্ধ করে থাকে এবং অ্যাভারশন, কোম্পানির অ্যাভারশন টু মানে সঙ্গী ভালো লাগে, অ্যাভয়েড দ্য সাইট অফ পিপল মানে মানুষ চোখে দেখাও পছন্দ করে, লাইস উইথ ক্লোজ আইস অর্থাৎ চোখ বন্ধ করে শুয়ে থাকে, এরকম কন্ডিশন। এই হলো সিপিয়া। এবার মাইন্ড টক ইনডিসপোজিশন টু ডিজায়ার টু বি সাইলেন্ট, ট্যাসিটার্ন, অল্টারনিং উইথ দ্য ক্রুয়েলসাম, অর্থাৎ এই লোকটা হলো এমন যে সে চুপ করে থাকে কিন্তু সিদ্ধানেশী। তো সুতরাং আমরা যখন একজন রোগীকে বিশ্লেষণ করতে যাই তখন অবশ্যই সেই রোগীর স্পিরিচুয়াল অবস্থা অর্থাৎ আধ্যাত্মিক এবং মেন্টালি, মানসিক, ইমোশনালি, আবেগ, ফিজিক্যাল বডি এবং হলো সোশিওলজিক্যালি এবং সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়া ইত্যাদির যে একটি চিত্র সেটি আমরা গ্রহণ করব, তাহলেই আমরা সঠিক রোগীলিপি করতে পারবো বলে আমার মনে হয়। তো সুতরাং আমরা যদি এই মনে করছি এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কেস টেকিং হোমিওপ্যাথিক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 83 থেকে 102 সূত্রে কি বলা হয়েছে সেই সংক্রান্ত বিষয়, এবং একজন রোগী সরাসরি আসলে কি করব, অন্য চিকিৎসকের নিকট থেকে আসলে কি করব, সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই সিরিজ ভিডিওতে আপনারা সাথেই থাকবেন এই প্রত্যাশা রইল, এবং আপনাদের কোন বিষয় ভিডিও দরকার
সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই সেই ভিডিওগুলো প্রোভাইড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।